আপনার বাইরে যাওয়াও নিষেধ নাই, আপনার সাজুগুজু করাও নিষেধ নাই, তবে সাজুগুজু করতে হবে নিজের স্বামীর জন্য। নিজের স্বামীর জন্য সাজুগুজু করা লাগবে। কিন্তু আমাদের সমাজ বড় করুণ অবস্থা, স্বামীর জন্য সাজে না, সাজে ওই পাড়ার বল্টুর জন্য। আপনাদের এলাকায় আর নাই? এই নাই। স্বামী সারাদিন খড়গপুরে কাজে ব্যস্ত, স্বামী এসেছে সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায়, রাত 9টার সময় এসেছে, দিয়ে তাড়াতাড়ি করে একটু মানে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে যাবে। এখন বাড়ির বউ কি করেছে জানেন? বাড়ির বউ এবার সারাদিন যেই কাপড়টা পরে রান্না করেছে, যেই কাপড়টা পরে ঝাড়ু দিয়েছে, থালা বাসন মেজেছে, ওই কাপড়টা পরেই স্বামীর সঙ্গে শুতে গেছে। মিশকে আম্বারে সেন্ট বেরোবে। কি বলেন আপনারা? বন্ধুরা, আবার ভালোবাসা বাড়বে না। ভালোবাসা যদি বাড়াইতে হয়, ও মায়েরা আপনারা অভিযোগ করেন আর হুজুরদের কাছে গিয়ে বলেন, হুজুর একটা তাবিজ দেন, আমার স্বামী আমারে ভালোবাসে না, অন্য নারীর দিকে চোখ দেয়, আপনি আমার স্বামীর জন্য আর আমার জন্য একটা তাবিজ দেন। ও মা গো মা, আপনার তাবিজ লাগবে না, তাবিজ লাগবে না, আপনার তাবিজ আমি ইসমাইল তালেবী আজকে দিয়ে গেলাম। আপনার স্বামীর যত্ন নেন, আপনার স্বামীকে ভালোবাসেন। রাত্রি যখন হয়, এই রাত্রি বেলায় আপনার কাপড় বদলায়া ফেলেন, বদলায়া ফেলার পরে ঘরের মধ্যে সবচাইতে ভালো কাপড়টা রাত্রি বেলায় পরেন। রাত্রি বেলায় ভালো কাপড়টা পরিধান করার পর আপনার যত স্প্রে আছে, লিপস্টিক আছে, যত আপনার ওই যে আশকারা মাস্কারা আইলানা মার্জিয়া আছে, সব আপনি ব্যবহার করেন। দেখেন আপনার স্বামী ভালোবাসে কিনা। কি কথা বুঝাইতে পারলাম না? আমার মায়েরা গো, এই আমলগুলা যদি আপনারা করেন, আপনাদের স্বামীরা অন্য মহিলার দিকে যাবে না, আপনি যত্ন দিতে পারেন না, আপনার স্বামীর যত্ন নিতে পারেন না, এই জন্য আপনার স্বামীর চোখটা অন্য দিকে যায়। ও মুসলমান, আমার নারীদেরকে, আমার মায়েদেরকে, বোনেদেরকে বলবো, মাগো আপনাদের জন্য আমার আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন। পর্দা আপনাদেরকে পর্দা করা লাগবে। পর্দা কেমন পর্দা? এই যে এখন আবার পর্দার সিস্টেম বেরিয়েছে অনেক রকমের, বুঝলেন? 24 পরগনায় কিছু শিল্পী আছে, 24 পরগনায় কিছু শিল্পী আছে। আপনাদের মেদিনীপুরে আছে নাকি? আছে? মেয়ে ছেলে শিল্পী, বুরখা পরে, বুরখা পরার এমন বুরখা পরবে মানে পিছন সামনে কত মাপের সব বোঝা যাবে, কোন জায়গা কত মাপ আছে সব, মানে টেলারকে আর নতুন করে মাপ দিতে হবে না। স্টেজে উঠেছে, স্টেজে ঠুটে লিপস্টিক দিয়েছে, লিপস্টিক দেওয়ার পরে এই মেকআপ করেছে, মানে পর্দা করেছে। আল্লাহ পর্দা ফরজ করেছে তো পর্দা করেছে। কেমন পর্দা দেখেন, পর্দা নামের ভণ্ডামি। হাতে একটা মাইক নিয়েছে, দিয়ে উঠে শুরু করেছে, পায়ে পড়িব মাগো আমাকে মেরো না, পায়ে পড়িব মাগো আমাকে মেরো না, বুড়ি মায়ের উপরে গো, বুড়ি মায়ের উপরে জুলুম তুমি করো না, পায়ে পড়িব মাগো আমাকে মেরো না। আছে না নাই? এরা কথা বলে না, আছে না নাই? শোনা যাবে? শোনা যাবে? একজন বলছে জি শোনা যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, মেয়েদের আওয়াজটাও পর্দা। এই মালদা জেলা একবার ওয়াজ করতে গেলাম, ওয়াজ করতে গিয়া দেখি আমার সামনে এই যে মহিলাদের যে পর্দাটা আপনারা করেছেন, এত সুন্দর পর্দার ব্যবস্থা, কিন্তু মালদা জেলায় দেখলাম এই যে উঁচুটা যেটা আপনারা হাইট করেছেন, ওইটা ওই পর্যন্ত একটা কাপড় দিয়ে দিয়েছে, কোলে মেয়ে ছেলে কোলে বেটা ছেলে। ওরা বলছে হুজুর আমরা দেখবো না, আপনারা দেখেন। এদিকে মেয়ে দিকে ছেলে, মানে ওরা দেখবে না, হুজুর আপনারা দেখেন। বন্ধুরা আমার, এটা পর্দা না।
আসামের জমিনে আল্লাহর একজন খাঁটি বান্দা শুয়ে আছেন, নাম হলো হযরত মরহুম আহমদ আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর একজন খাঁটি ওলি। ও মুসলমান, এই আল্লাহর ওলি আহমদ আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা কথা আমার মনে পড়ে গেল। এই হুজুরের কয়েকটা জামাই, মেয়ে জামাই হয়েছে। এখন ছোট যেই জামাইটা ছিল, এই জামাইটা নাকি একদিন বাড়ি মেন গেট দিয়ে ঢুকছিল। মেন গেট দিয়ে ঢুকার কারণে আসামের একজন বুজুর্গ ব্যক্তি, সবচাইতে বড় আলেম, নাম হলো আহমদ আলী রহমাতুল্লাহ আলাই, তার কবর আমি জিয়ারত করে আসলাম। শিলচরে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় তাকায়া দেখলাম হাজার হাজার ছাত্র তার কবর জিয়ারত করে, প্রতিদিন কবর জিয়ারত করে। মুসলমান, কবর জিয়ারত করে করে মাদ্রাসার ছাত্ররা কোরআনের আয়াত পড়ে আর 5 ওয়াক্ত তার জন্য দোয়া করে গো। এটা কেমন ভাবে হলো? এটা কেমন ভাবে আল্লাহ সম্মান এত বাড়ায়া দিল? একটু আপনাদেরকে বলতে চাই। ও মুসলমান, হুজুরও একজন মানুষ, আমরাও একজন মানুষ, আপনারাও মানুষ। হুজুরের দ্বারাই হয়, আমাদের দ্বারাই হয় না। ব্যাপারটা কি হুজুর একটু খুলে বলেন। আসামের বাসকান্দি হুজুর, ও মুসলমান, কেমন করে আমি আপনাদেরকে বোঝাবো মানুষটা কত বড় মানুষ আল্লাহ তাকে বানায়া দিছে। একদিনের ঘটনা না বললে আমার মন ভরে না। এই আসামের বাসকান্দি হুজুর মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ক্লাস করতেছে। আসামের বাসকান্দি হুজুর মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যখন ক্লাস করতেছেন, হঠাৎ করে মাদ্রাসার যারা বাবুর্চি ছিল, যারা রাধুনি ছিল গো, এই রাধুনিরা আসার পরে বলল, হুজুর আমাদের মাদ্রাসার বোর্ডিং এর যত চাউল সব শেষ হয়ে গেছে, মাদ্রাসার তরকারি শেষ হয়ে গেছে, এখন হাজার হাজার বাচ্চা খানা খাবে কোত্থেকে, একটু ব্যবস্থা করে দেন। ও বন্ধুরা, আসামের বাসকান্দি হুজুর আর দ্বিতীয় কোনো কথা বলে না। এখন বাবুর্চিদেরকে বলে, যাও তোমরা ওযু বানাও। এখন মাদ্রাসার সমস্ত ছেলেদেরকে বলে, বাবারা তোমরা ওযু বানাও। ও মাদ্রাসার শিক্ষকেরা, তোমরা ওযু বানাও। ওযু বানায়া চলো গো মসজিদের মধ্যে চলো, এই মাদ্রাসার মসজিদের মধ্যে তোমরা চলো। সবাই মসজিদের মধ্যে আসলো। আসামের বাসকান্দি হুজুর আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া দিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া আল্লাহ তাআলাকে বলেছে, আল্লাহ গো, তুমি আমার মাদ্রাসায় তোমার গায়েবী খাজানা থেকে তুমি সাহায্য করো, নাইলে আমার কোরআনের পাখিরা খেতে পাবে না। মাদ্রাসায় চাইল নাই, মাদ্রাসায় ডাইল নাই, তুমি একটু ব্যবস্থা করে দাও। ও মুসলমান, আসামের বাসকান্দি হুজুরের জীবনীতে দেখলাম আসামের বাসকান্দি হুজুর দোয়া শুরু করেছেন। দোয়া শুরু করতে দেরি, অটোমেটিক ট্রাক্টর ভর্তি চাউলের ট্রাক্টর আসতে দেরি হয় না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কি ব্যাপার, কি ব্যাপার? ও মুসলমান, এমনি হয় না, এমনি হয় না। আমি যে একটু পর্দার কথা বলতে গিয়া কথাটা মনে পড়েছিল। মুসলমান গো, পর্দা কেমন পর্দা করা লাগবে? বাড়ির ছোট জামাই বাড়ির মেন গেট দিয়ে ঢুকেছিল, যার কারণে আসামের বাসকান্দি হুজুর লাঠি দিয়া নিজের ছোট জামাইকে পর্যন্ত মেরেছিল আর বলেছিল, ও জামাই, এই দরজা তো তোমাদের জন্য না, তোমাদের জন্য আলাদা দরজা রাখা আছে, ওই দিক দিয়া ঢুকবা। কারণ হলো আমার বাড়ির মধ্যে আমার বড় মেয়েও থাকবে, আমার মেজো মেয়েও থাকবে, আমার অন্যান্য যারা মেয়ে আছে তারা থাকবে। এগুলা তোমার জন্য দেখা যায় যে না, তুমি কেন ঢুকবা? এটা তোমার ঢোকার রাস্তা না। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! ও বন্ধুরা, এমনি এমনি এত বড় হওয়া যায় না। এই মানুষের কথা আর একটু আপনাদেরকে বলে দিই, মানুষ কিভাবে এত দামি হয়, মানুষ যে কিভাবে এত বড় দামি হয় গো। আসামের বাসকান্দি হুজুরের আর একটা কথা আমার মনে পড়ে গেল। আপনারা মুম্বাই নাম শুনেছেন, অনেকে গিয়েছেন। মুম্বাই চিনেন? কথা বলে না। এই যে আমাদের মুম্বাই, দিল্লি মুম্বাই যেটা আছে, এই মুম্বাই আসামের বাসকান্দি হুজুর একদিন কোন কাজে গেছেন। তখন তো এরোপ্লেন ছিল না,
তখন এত যাতায়াতের ব্যবস্থা ছিল না, ট্রেনে করে যাওয়া লাগতো, কয়লা ট্রেন 6 দিন লাগতো আসাম থেকে মুম্বাই যেতে। এই 6 দিনের রাস্তা পার করে আসামের বাসকান্দি হুজুর চলে গেছেন ওই মুম্বাইয়ে কাজ সারার জন্য। মাদ্রাসার কোন কাজ কর্ম সারার পরে হুজুর মুম্বাই থেকে টেলিফোন, ওই যে কয়েন বুথ ছিল, কয়েন বুথ থেকে ও হুজুর ফোন দেয় মাদ্রাসার টেলিফোনে, রে মাদ্রাসার ছেলেরা রে, তোমরা ফজরের নামাজের পরে বুখারীর ছেলে যারা আছো, দাওরায়ে হাদিসের ছেলে যারা আছো, দাওরা ক্লাসের যারা ছেলে আছো, তোমরা ফজরের নামাজ পড়ে তোমরা ক্লাসে বসে যাবা। আমি আহমদ আলী হুজুর ফজরের নামাজ পড়ে ক্লাস করব, বলেন সুবহানাল্লাহ। 6 দিনের রাস্তা, এখন হুজুর আসবে কেমন করে? ও মুসলমান, এমনি এই জায়গায় মানুষ পৌঁছাইতে পারে না গো। কেমন ভাবে পৌঁছাইলো আমি আপনাদেরকে বলতে চাই। আসামের বাসকান্দি হুজুর এইবারে যখন মাদ্রাসায় কল হয়ে গেল, মাদ্রাসায় কল হয়ে যাওয়ার পরে মাদ্রাসার সমস্ত শিক্ষকেরা অবাক হয়ে গেল, কেমন করে হুজুর আসবে? হুজুর তো মুম্বাই আছে, এখন কেমন ভাবে আসবে? হুজুর নিজের জবানে বলল, আমি মুম্বাই আছি। 6 দিনের রাস্তা কেমন করে আসবে এটা তো বুঝে আসে না। সবাই টেনশনে পড়ে গেল, টেনশন করতে করতে রাত পার হয়ে গেল গো। ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজের পর সবাই আসামের বাসকান্দি মাদ্রাসার ওই মসজিদের মধ্যে থেকে বাহির হয়, আর আসামের বাসকান্দি হুজুর নিজের রুমের মধ্যে থেকে বাহির হয়। আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই যে কিছুদিন কয়েক বছর আগে ইন্তেকাল করলেন উত্তরপ্রদেশ সাহারানপুর মাজাহিরুল উলুম সাহারানপুর, এই মাদ্রাসাতে একজন বিজ্ঞ আলেম ছিলেন, ইন্তেকাল করেছেন। নাম হলো শেখ ইউনুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এমন কোন আলেম নাই যে আলেম শেখ ইউনুস সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে চিনে না। এই ইউনুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি এমনি ইউনুস রহমাতুল্লাহ আলাইহি হয় নাই। মুসলমান, একটা কথা হুজুরের আমার বড় মনে পড়ে গেল। ও মুসলমান, হুজুর সবাই মাদ্রাসার যে গোসলখানা আছে, মাদ্রাসার যে গোসলখানা আছে, গোসলের ব্যবস্থা আছে, সেই জায়গায় গোসল করে। সবাই খেয়াল করলো হুজুরের রুমের মধ্যে তো কোনো পানির ব্যবস্থা নাই, হুজুরের রুমের মধ্যে তো কোনো গোসলখানার ব্যবস্থা নাই। অথচ হুজুর কি দেখা যায়, হুজুর নিজের রুমের মধ্যে থেকে গোসল করে নিজের শরীর মুছতে মুছতে, মাথা মুছতে মুছতে বাহির হয়। কি ব্যাপার, কি ব্যাপার? হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ও হুজুর আপনি কি ব্যাপার, রুমের মধ্যে কেমন করে গোসল করেন? আপনার রুমের মধ্যে তো কোনো জায়গা ভিজা নাই, আপনার রুমের মধ্যে তো কোনো জায়গায় পানির কোনো ব্যবস্থা নাই, আপনার রুমের মধ্যে তো পানির কোনো সরঞ্জাম নাই, আপনি রুমের মধ্যে কেমন ভাবে গোসল করলেন আমরা জানতে চাই। মেদিনীপুরের মুসলমান হুজুর সাথে সাথে জবাব দিয়া বলে, তাইলে শুনতে চাও? শুনতে চাও রে, আমি কোথায় থেকে গোসল করি তোমরা কি শুনতে চাও? হুজুর বলেন, কোথায় থেকে কেমন ভাবে আপনি গোসল করেন? হুজুর বলে, তাহলে শুনে নাও, এই রুমের মধ্যে থেকে আমার আল্লাহ তাআলা আমাকে আটলান্টিক মহাসাগরে পৌঁছায়া দেয়, আর আমি ইউনুস আটলান্টিক মহাসাগর থেকে গোসল করে এই জায়গায় আবার চলে আসি। বলেন সুবহানাল্লাহ। অবাস্তব কাহিনী, যদি কারো প্রমাণ লাগে আমার কাছে আসবে, আমি তোমাকে প্রমাণ দিয়ে দিব। বলেন ওলিদের কারামত আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, কত ঘটনা ও মুসলমান এমনি হয় না, এমনি হয় না গো। এই আসামের বাসকান্দি হুজুর একদিন ট্রেনে করে যাচ্ছেন, যাইতে যাইতে অনেক ভিড়, ট্রেনের মধ্যে সিট পাওয়া যায় না। হঠাৎ করে আহমদ আলী হুজুরের মাথায় একটা কাপড়ের টুপি, একটা পাতলা কাপড়ের টুপি মাথার উপরে ছিল। আহমদ আলী হুজুর ট্রেনের মধ্যে উঠেছেন, ভিড় ভাট্টা, মানুষের পিছন দিকে ঠেলা দেয়, আবার সামনের দিকে ঠেলা দেয়, দাঁড়ানোর কোনো জায়গা নাই। হঠাৎ আহমদ আলী হুজুরের মাথার উপরে যে টুপি
টুপিখানা ছিল, কাপড়ের টুপিখানা ঠেলাঠেলির মধ্যে, ধাক্কা ধাক্কির মধ্যে মাথা টুপিখানা খুলে নিচে পড়ে গেছে। হুজুর নিচে তাকায়, ডানে তাকায় টুপি নাই, বামে তাকায় টুপি নাই, সামনে তাকায় টুপি নাই, পিছনের দিকে তাকায় টুপি নাই, মানুষের পায়ের তলে টুপি চলে গেছে। হঠাৎ করে হুজুরের হাতের কাছে ওই যে ট্রেনের যে চেন গুলা থাকে, ওই চেন গুলা ধরে বুড়া মানুষ টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে ট্রেন থেমে গেছে। ট্রেন থেমে যাওয়ার পরে এবারে পুলিশ প্রশাসন আসলো। আসার পর, ও মুসলমান, বেশি দিনের ঘটনা না, বেশি দিনের ঘটনা না গো, অল্প দিনের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। কেমন করে আল্লাহর ওলি হয়ে গেল। আর আমরা এখনো পর্যন্ত মদ ছাড়তে পারলাম না, আমরা এখনো পর্যন্ত সুদের কারবার ছাড়তে পারলাম না, আমরা এখনো পর্যন্ত তাসের আড্ডা ছাড়তে পারলাম না, আমরা এখনো পর্যন্ত বেপরদায় চলা বাদ দিতে পারলাম না। মুসলমান, আসামের বাসকান্দে হুজুর যখন ট্রেন থেমে গেল, পুলিশ প্রশাসন আসলো। আসার পর সবাইকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি ব্যাপার, ট্রেন কে থামালো বলো না, ট্রেন কে থামালো বলো। সবাই দেখাইয়া দিল, এই যে বুড়া মানুষটা, এই বুড়া মানুষটা ট্রেনটা থামিয়েছে। এবার পুলিশ প্রশাসন বুড়া মানুষটাকে গ্রেফতার করেছে। আসলে বুড়া মানুষটা তো কে, এই পুলিশ প্রশাসন চিনতে পারে না। বুড়া মানুষটাকে যখন ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যাওয়ার পরে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, রা বুড়া, বলো বলো তুমি কিসের জন্য ট্রেন টানছো, তুমি কিসের জন্য ট্রেন থামালে। হঠাৎ হুজুর ডাক দেয়, ও প্রশাসনের বাইরা শোনো গো, আমি একজন বুড়া মানুষ, আমার মাথায় আল্লাহর নবীর সুন্নাত ছিল, একটা পাতলা টুপি ছিল, একটা কাগজের টুপি ছিল। এই কাগজের টুপিটা, এই পাতলা টুপিটা আমার মাথা থেকে ভিড়ের মধ্যে, ট্রেনের মধ্যে পড়ে গেছে। আমি খুঁজলাম, পেলাম না, আমার টেনশন বেড়ে গেল। আমি চেনটা টেনে দিলাম টুপিটা খোঁজার জন্য। পুলিশ বলে, একটা টুপির জন্য আপনি চেন কেন টানবেন, আপনার জরিমানা করা হবে। ও মুসলমান, হুজুর বলে, এই টুপি খুঁজতে গিয়া যদি আমার জেল হয়, আমাকে যদি হাজতের মধ্যে নিয়ে যাও, আহমদ আলী সারা জীবন হাজতের মধ্যে কাটায়া দিবে, একদিনও জেল থেকে বাহির হওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করবে না। এমনি এমনি হওয়া যায়। এজন্য আপনাদেরকে বলছিলাম, আল্লাহর সঙ্গে প্রেম করা লাগবে। আল্লাহর সঙ্গে প্রেম করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। যখনই আজান দেয়, এই যে এখন শীতকালের সময়, ঠান্ডার সময়, ফজরের আজান যখন হয়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়। আজান শোনার পরেও কিছু মানুষ আছে নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার হঠাৎ দেখা যায় নামাজে যাইতে মনে চায় না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, না আজকে না গেলে কোনো ব্যাপার নাই, আজকে না গেলে কোনো অসুবিধা হবে না। এই চিন্তা করিয়া ছেলেটা নামাজ পড়তে যায় না। মুসলমান দরদি গো, তাইলে আল্লাহর সঙ্গে কেমন তুমি প্রেম করলা? একটা মেয়ের সঙ্গে প্রেম করে তোমার জীবন তুমি বিলাইয়া দিতে পারো। একটা মেয়ের জন্য তুমি গলায় রশি নিতে পারো। একটা মেয়ের জন্য তুমি বিষ পান করতে পারো, তোমার জীবন দিয়ে দিতে পারো। ও মুসলমান, যে আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছে, এত কিছু দিয়েছে, তোমাকে এত ভালোবাসে, ওই আল্লাহর জন্য ফজরের ঠান্ডা তুমি সহ্য করতে পারলা না, তুমি মুসলমান নামাজ পড়তে গেলা না। মুয়াজ্জিন সাহেব বারবার ফজরের সময় বহু মসজিদ থেকে ডাক দেয় আর বলে, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও।
এখানে যারা আছেন আপনারা আজকে ফজরের নামাজে যাবেন? হাত তুলে দেখানো লাগবে। আজকে ফজরের নামাজে যাবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আমার বন্ধুরা ভাইরা, আজকে মানুষ শান্তি খুঁজে বেড়াচ্ছে। শান্তি খোঁজার জন্য মানুষ বিবি বাল বাচ্চা ছেড়ে কেরালার জমিনে চলে গেছে, ওড়িশায় চলে গেছে কাজ করার জন্য। কিছু টাকা পয়সা ইনকাম করবে, দিয়ে সংসারে শান্তি আনবে, একটু ভালোভাবে চলাচল করবে, শান্তি পাবে, নিজে শান্তি পাবে, নিজের ফ্যামিলিকে শান্তি দিবে। এজন্য কেরালা যায়, দিল্লি যায়, বোম্বে যায়, ওড়িশায় যায়, সারা পশ্চিম বাংলার আনাচে কানাচে মানুষ শান্তির খোঁজে, শুধু শান্তির খোঁজে। শান্তি নাই, শান্তি নাই, কোন জায়গায় মানুষ শান্তি খুঁজে পায় না। ও মুসলমান, কেমন ভাবে পাবে? যেই জায়গায় শান্তি আছে ওই জায়গায় তো মানুষ যেতে চায় না। ও মুসলমান গো, আজকে যুবক ভাইয়েরা মনে করে হুজুরের মাথায় টুপি দেয়, লম্বা জামা পরে, আর গাল ভর্তি দাড়ি রেখেছে, এটা কেমন দেখায়? ও মুসলমান, যুবক ছেলেরা মনে করে মাথায় টুপি সব সময় দিয়ে থাকলে মনে হয় মাথাটা গরম হয়ে যায়, মনে হয় দাড়িটা রাখলে যৌবন চলে যায়, মনে হয় দাড়িটা রাখলে, অল্প বয়সে দাড়ি রাখলে ভালো মেয়ের সাথে বিবাহ হবে না। যুবকের বড় টেনশন বেড়ে গেছে, মনে হয় লম্বা জামা পরলে ভালো লাগবে না। ও মুসলমান, তুমি যুবক ছেলে বুঝলা আর আমি হুজুর বুঝলাম না, বিষয়টা তো এমনটা না। আমি বুঝে শুনে মাথায় টুপি দিলাম, লম্বা জামা পরলাম, দাড়িও রাখলাম, বয়সটা এখন বেশি না, অল্প বয়সে দাড়িটা রাখলাম, মাথায় টুপি দিলাম, লম্বা জামা পরলাম। আমি তোমার মতো ওই যে কেরালা, বোম্বে, দিল্লি, উড়িষ্যা দেশের বাইরে শান্তি খুঁজতে যাব না, শান্তি খুঁজতে যাব না গো। আমার আল্লাহ তাআলা এই টুপি আর দাড়ির কারণে, লম্বা জামা পরার কারণে, আল্লাহকে রাজি করার কারণে সুদ খাবো না, ঘুষ খাবো না। ও মুসলমান, দাড়ি কাটবো না, নামাজ পড়বো, হারাম খাবো না। ও মুসলমান গো, তাকায়া দেখো আল্লাহ তাআলা এই সমস্ত কারণে এত সম্মান শান্তি দান করেছে গো। ও মুসলমান, আমার মন বলে গো, এলাকার টপ লেভেলের ধনী মানুষগুলা এত সম্মান আর শান্তি পায় না। ভুল বললাম না? ভুল বলেছি? ভুল বলেছি? মুসলমান বাবার, আমি ইসমাইল তালেবী যদি আজকে দাড়িটা নাউজুবিল্লাহ কেটে ফেলি, আর যদি মাথার টুপি হটাইয়া দিই, মাথার টুপিটা খুলে ফেলে যদি আমার চুলগুলা ওই যে ইন্দুর বান্দরের মতো কাট দিই, আর এই লম্বা জামা ফেলে দিয়ে আমি যদি এখন প্যান্ট শার্টটাই পরি, আল্লাহর কসম আমার সাথে কেউ ঝামেলা করবে না, কেউ ঝগড়া করবে না। ইসমাইল তালেবী, তুমি কেন দাড়ি কাটলা, কেন লম্বা জামা ছাড়লা, কেন মাথায় টুপি সরালা? কেউ ঝামেলা করবে না, কেউ ঝগড়া করবে না। কিন্তু আমি যে মাস্তানি করলাম, দাড়ি কাটলাম, মাথায় টুপি সরালাম, লম্বা জামা সরালাম, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও মুসলমান, কোন বান্দা যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায় গো, আমার বিশ্ব নবী বলেছেন, এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরটাকে জাহান্নামের গর্ত বানায়া দিবেন, জাহান্নামের গর্ত। মুসলমান গো, কবরের চিন্তা আমাদের মাথায়ও আসে না, আমাদের টেনশনও আসে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সাথী পর কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সাথী পর কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পরে, কেমনে সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা।
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া যেতে হবে ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া যেতে হবে ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি, মরণ তোমায় লইবে গিরি, আর যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তাহলে ওয়াজ কি চলবে আর একটু? এখনো ওয়াজ শুরু করে নাই, শুধু বোঝানোর জন্য একটু আপনাদেরকে ভূমিকা বললাম। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। মানুষ